আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই লোকটির ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল। আর ভাইরালের কারণ হলো এই, সেই স্বাদ, এত স্বাদ কে? অনেকেই বলছে একে খাওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ এই লোকটি ইতিহাসের সকল খাওয়ার রেকর্ড ভেঙে দিয়েছে। তার খাওয়ার তালিকার মধ্যে রয়েছে কাঁচা সবজি, কচু, করলা, নিমপাতা, কাঁচা পেঁপে, গাছের কাঁচা কলা, আরও অন্য অন্য শাকসবজি। উটের গোস্ত সিনা খাচ্ছি। তবে দর্শকদের কাছে তার একটি খাবারের ভিডিও জনপ্রিয় হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনৈতিক খবরাখবরের পাশাপাশি আজ আমি আপনাদের সাথে এমন কিছু মজার ভিডিও চিত্র শেয়ার করতে যাচ্ছি যা জানা আপনার অত্যন্ত জরুরি এবং যা আপনার প্রতিবেদনের এবং আপনার বিনোদনের খোরাক হবে বলেই আমি মনে করি। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সেটি হলো কচু। তিনাকে দেখা যায় তিনি একটি দা হাতে করে এনে কচু কাটতে কাটতে বলেন, এটা কোনো ব্যাপারই না। তাই বলে তিনি কাঁচা কচু খেতে থাকেন। যেখানে কচু ধরলেই হাত চুলকানো শুরু হয়, সেখানে তিনি কিভাবে কাঁচা কচু চিবিয়ে খেলেন। বর্তমান সময়ে টিকটকে তিনার একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে লক্ষ লক্ষ ভিউজ, লক্ষ লক্ষ লাইক। তবে নির্দিষ্টভাবে তিনার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি টিকটকে ভিডিও আপলোড করেন আরও বছরখানেক আগে থেকে। সেই স্বাদ। তবে কোনো সাপোর্ট তিনি পাচ্ছিলেন না মানুষের কাছ থেকে। তারপর থেকে তিনি আস্তে আস্তে এই ধরনের ভিডিও আপলোড করতে থাকেন। তার কিছুদিন পর তিনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যার ডায়লগ সকলের মুখস্থ আছে, সকলের পরিচিত। সেটি হলো, সেই স্বাদ, এত স্বাদ কে? এখন তিনি এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পরিচিত হয়ে ভাইরাল হয়েছেন। এখন তিনি কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেই সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তো দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের ধারণাটা কি, মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ। আমার কাছে সেরম লাগছে, এত স্বাদ কি জন্য, এত স্বাদ কি জন্য আমার কাছে সেরম লাগছে। সেই স্বাদ, সেই স্বাদ। আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে। মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। এটা লিখে রাখেন, ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে। ডক্টর ইউনূসের পতন হওয়ার পর আওয়ামী লীগ আবার ব্যাক করছে। এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন, ডক্টর ইউনূসের নির্বাচন কমিশনের যারা যারা সদস্য, তারা পৃথিবীর কোথাও গিয়ে মুহূর্ত মাত্র টিকতে পারবেন? মানে পৃথিবীর কোথাও দুই দণ্ড তারা শান্তিতে দাঁড়াতে পারবেন? আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? আসিফ নজরুলের যে পাংখা গজাইছে, তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে। সব প্যাচ লাগাই রাখছে আইনঙ্গন দিয়া। এই আইনঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন। সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিনোদন কে না ভালোবাসে? আর সেই বিনোদন যদি হয় একটি ভাইরাল টপিক, তাহলে সে তো আরও মজার বিষয়। যেমন আমরা কিছু মাস বা কয়েক বছর আগে একটা ডায়লগ ভাইরাল শুনেছি, সেই স্বাদ, এত স্বাদ ক্যারে। কিন্তু আমরা জানতাম না, অনেকেই জানতাম না এটার প্রণেতা কে এমনটা করেছে। এখনো সেই যুবকের নাম অজ্ঞাত, কিন্তু সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলো একে একে ভাইরাল হয়েছে। মূলত সে একজন সবজি খোর বললেই চলে। তাকে আমরা দেখেছি সে কচু খাচ্ছে, সে আম খাচ্ছে, সে ভেন্ডি খাচ্ছে, সে লেবু খাচ্ছে, সে কাঁচা বেগুন খাচ্ছে,
বিভিন্ন প্রকার যখনই যেটা সামনে আসছে সে সবুজ শাকসবজিগুলো সে চিবিয়ে খাচ্ছে। বড় আশ্চর্যজনক একটা বিষয়, সবচেয়ে যে বিষয়টা মানুষের নজর কেড়েছে সেটা হলো তার কচু খাওয়ার, তার কাঁচা কচু চিবিয়ে খাওয়ার ভিডিওটা। যে কচু আমরা স্বাভাবিকভাবে রেঁধে খাওয়ার পরেও আমাদের গলা চুলকায়, সেই কচু সে কাঁচা চিবিয়ে খাচ্ছে। সেই ভিডিও করার পরে সে কি আদৌ ঠিক ছিল নাকি সে অসুস্থ হয়ে পড়েছে সেটা আমরা জানি না, কিন্তু প্রকৃতপক্ষে সে সরাসরি কচু খাওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য যে স্বস্তিতে ছিল, সেটা সে লৌকিকতার সাথে হোক বা কোনো প্রকার কৃত্রিমতা ছাড়াই হোক, যেটাই হোক, সে যে ঠিক ছিল, কোনো প্রকার অসুস্থ হয়নি কয়েক সেকেন্ডের জন্য, সেটাই তো আমাদের জন্য অনেকটা কঠিন কাজ, তাই নয় কি? এমন ব্যক্তি, এমন প্রতিভাবান ব্যক্তি বাংলাদেশের ঘরে রয়েছে, সত্যি এটা অনেক অনেক গৌরবের বিষয় এবং হাস্যকর। মানুষ বিনোদন পছন্দ করে, তাই বিনোদনের জগতে এমন কিছু লোক রয়েছে যাদের আনন্দ দেয়া, যাদের মানুষকে খুশি করাই একমাত্র নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে। তাদের ভিতরে একজন হলো আমাদের এই এত সাতকেরে ভাই। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশে আরও যে সমস্ত আমাদের অনলাইন ক্রিয়েটর যারা রয়েছেন, যারা বিনোদন নিয়মিত মানুষদেরকে বিনোদন দিয়ে আনন্দিত করে থাকেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা সুস্থ বিনোদন করবেন। এমন কোনো বিনোদন করবেন না যেটা বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা যেটা দেখে তারা খারাপ কিছু শেখে, বা এমন কোনো ভিডিও চিত্র আপনারা বানাবেন না যেটা আমাদের সমাজকে কলুষিত করে। বরং আপনারা বিনোদন বানান, এমন বিনোদন বানান যেটা হবে শিক্ষামূলক, যা দেখে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে, এবং যেটা দেখে বহির্দেশের লোকেরাও বাংলাদেশকে চিনতে পারবে, খারাপভাবে নয় বরং ভালোভাবে। একটি সুস্থ বিনোদন, একটি শিক্ষামূলক বিনোদন একটি জাতির পরিচয়কে বহির্বিশ্বে ফুটিয়ে তোলার জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমরা দেখেছি মুরব্বী মুরব্বী এই কথাটি একজন বয়স্ক একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন এই কথাটি বলেছিলেন। এটাও একটা বিনোদনের অংশ হয়ে গিয়েছে, যে বিনোদনের শরিক হয়েছে আমরা দেখেছি বিদেশিরাও পর্যন্ত, বহির্দেশের লোকেরাও পর্যন্ত এই ডায়লগটি দিয়ে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটা মূলত আমার মনে হয় তারা ভালো চোখে নিয়ে এই বিষয়টি তারা গ্রহণ করেনি। এই জন্য আমরা সকল শ্রেণীর, সকল পেশার, সকল লোকদেরকে আমরা আহ্বান করব, আপনারা এমন বিনোদন করুন বা এমন কোনো কথা বলুন, এমন কোনো কাজ করুন যেটা বিনোদন হবে, সাথে সাথে সেটা শিক্ষামূলক হবে, সেটার ভিতরে কোনো নোংরামি থাকবে না, অশ্লীলতা থাকবে না, এমন কোনো বাক্য থাকবে না যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের মুখ থেকে শ্রবণ করা আমাদের কাছে খারাপ মনে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।